এ পৃথিজিৎ, এই প্লেনেরও ওয়াইপার আছে রে, ওই দেখ, এবং চলছে। এ বেশ মজার ওয়াইপার কিন্তু। আবার ফিরে এলাম আমি। যাকে আজকে একটা বৃষ্টি স্নাত সকাল, ডানার প্রভাবে কালকে রাত্রের থেকে বৃষ্টি চলছে। আর আপনাদের সবাইকে এই বৃষ্টি স্নাত দমদম এয়ারপোর্ট থেকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভ্রমণের গল্পে। ডানা ঝটপটানির খবর আমাদের বাংলার মিডিয়া যেভাবে প্রচার করেছে, তাতে আসলে ঝড় কতটা এসেছে সেটা বড় কথা নয়, কিন্তু মিডিয়া পুরো ঝড় তুলে কালকে ঝড় আসার আগেই বাড়িঘরদর উপড়ে দিয়েছে, গাছ উপড়ে দিয়েছে, একদম উপড়ে দিয়েছে। হ্যাঁ, মানে বাংলার মিডিয়া সত্যি মানতে হবে দাদা, মিডিয়া, বাংলার মিডিয়া দিকে দিকে ঝড় তুলে দিয়েছে, ঝড় তুলে দিয়েছে। আপনারা ভাবছেন আমরা যাচ্ছি কোথায়? আমরা আপাতত যাচ্ছি ব্যাংকক। ব্যাংকক ছুঁয়ে আমরা চলে যাব কম্বোডিয়া। ব্যাংকক থেকে বাসে করে কম্বোডিয়া ঢুকবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আঙ্কর ভাটের মন্দির দেখা এবং আপনাদেরকে দেখানো। এখন সকাল 10টা বাজতে 5 মিনিট। আমরা রয়্যাল ভুটান এয়ারলাইন্সের ফ্লাইট ধরবো, ফ্লাইট নাম্বার B3700। সকাল 11টা বেজে 55 মিনিটে ছাড়বে এখান থেকে। আর এখন আমরা যাচ্ছি চেক ইন করতে। ব্যাংককে নামবে 2 ঘন্টা 21 মিনিট পরে। চেক ইন হয়ে গেল, এখন যাব ইমিগ্রেশনে। লাগেজ একটাই আমাদের দুজনের, চেক ইন লাগেজ একটাই, সুটকেস ড্রপ করে দিয়েছি। অনেক কথা বলার আছে, আগে ইমিগ্রেশন করে নিই, সিকিউরিটি করে নিই, তারপর বলছি। এখন সময় 11টা 5 মিনিট, 11টা 20 থেকে বোর্ডিং চালু হবে। আমাদের গেট হচ্ছে 9 নম্বর গেট। গতকাল মানে 24 তারিখ সন্ধ্যে 6টা থেকে আজ সকাল 9টা অবধি সমস্ত ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল দমদম এয়ারপোর্টে ডানার জন্য। এই এয়ার এশিয়াটা গতকালের, এটা ডিলে হয়ে এখন ছাড়বে, ডাকাডাকি করছে, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। পৃথ্বীজিতের এই টি শার্টটা মনে আছে কোথা থেকে করানো হয়েছিল? কিন্তু এটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি ভেবেইছিলাম যে যেদিন আমাদের 6 লাখ হবে তারপরে যে ট্যুরে যাব সেই ট্যুরেই আমি এটা প্রথম পড়ব। তার আগে আমি পড়িনি, একদিন বাঁচিয়ে রেখেছিলাম। 6 লাখ উপলক্ষে করলাম। আর এর জন্য তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, এই 6 লাখ হওয়ার জন্যে। ঠিক ঠিক, এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমি এই টি শার্টটা যেটা ছাপিয়েছিলাম সেটা নিয়ে আসিনি, ভুলে গিয়েছি। মানে আমাকে বলেনি, তোর বলা উচিত। আমি আজকে ভোরবেলা উঠে তুই এটা পড়বি। হ্যাঁ, মানে একটা মেসেজ করে দিলি, আমি ওটা পড়ে আসতাম। আসলে বুঝলি না, এমনি তো সকালবেলা ঘুম থেকে উঠতে আমরা সাংঘাতিক ক্যাজুয়াল থাকি। মানে আজকে সকালবেলা উঠে যে আমার বাড়ি থেকে ব্যারাকপুর যেতে গেলে যেরকম মুড থাকবে, আমার বাড়ি থেকে এখন ব্যাংকক, কম্বোডিয়া, লন্ডন একই মুড। মানে গত 4.5 বছরে এত ট্রাভেল করেছি আমরা যে এখন আর কিছু মাইন্ড হয় না, কিছু মনে হয় না, কিন্তু যেন চাপ হয় না, মোটা চামড়া হয়ে গেছে ট্রাভেলের ব্যাপারে। মানে আগে কোথাও ঘুরতে গেলে এই এটা মিস হলো নাকি, ওটা মিস হলো, এই দেখো ওটা নিয়েছো কিনা, এটা নিয়েছো কিনা, সবাই মিলে ফ্যামিলিতে যেরকম ছিল আর কি, মানে একটা টেনশনও হতো আর কি। ঠিক, এখন ব্যাপারটা এতটাই ক্যাজুয়াল হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওই আর কি হাওয়াই চটি হাফ প্যান্ট পরেও চলে যায় ব্যাপারটা এরকমই আর কি। হাওয়াই চটিটা খুব কমফোর্টেবল একটা জুতো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ফ্লাইট এখনও আসেনি, ফ্লাইটটা ছেড়ে আসবে পারো থেকে। সবাই ওয়েট করছে ওখানে, আর কিছুক্ষণের মধ্যে গিয়ে হয়তো চলে আসবে। কিন্তু এখন সময় হচ্ছে 11টা 21। আমাদের চেক ইন কাউন্টার থেকে বলেছিল 11টা 20 থেকে বোর্ডিং চালু হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট নেমে যাবে। যাই হোক, দেরি করছে, চিন্তা হচ্ছে। রয়্যাল ভুটান এয়ারলাইন্সে এবার আমরা প্রথম চড়বো। আমরা ভুটানে গিয়েছিলাম, আপনারা জানেন, বাই রোড গিয়েছিলাম। রয়্যাল ভুটান এয়ারলাইন্সের এই ফ্লাইট, এই কলকাতা থেকে ব্যাংকক অবধি 2 ঘন্টা 21 মিনিটের ফ্লাইটের অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। তার সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে। এই ফ্লাইটে আমাদের ভাড়া পড়েছে 25,920 টাকার মতো দুজনের মিলিয়ে। যে ভাড়াটা আমরা টিকিট কাটার পরে ড্রপ হয়ে গেছে 17,000 টাকায়। মানে বুঝতে পারছেন তো, মানে আমরা এটা অনেক আগে প্ল্যান করেছিলাম। কেন অনেক আগে প্ল্যান করেছিলাম সেটাও বলছি। তার আগে আরেকটা তথ্য দেবো। অনেকেই জিজ্ঞেস করেন, দাদা টিকিট আপনারা সস্তায় পান কোথা থেকে, বা টিকিট আপনারা কাটেন কিভাবে? আপনারা ওয়ান্ডার ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওয়ান্ডার ট্রাভেলসের কৌশিক আর অরিত্র, যারা আমাদের বিদেশের গ্রুপ ট্যুরগুলো অর্গানাইজ করে, তারাই আমাদের টিকিট কাটে, এবং আপনারাও ওদের কাছ থেকে টিকিট কাটতে পারেন। যদি কাটতে চান, আমি ডেসক্রিপশন বক্সে ওদের সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, ওদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। আরও একটা কথা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, এই মুহূর্তে আমাদের কিন্তু থাইল্যান্ডে গ্রুপ ট্যুর চলছে।
ওয়ান্ডার ট্রাভেলসের অর্গানাইজেশনে আমাদের সঙ্গে কোলাবোরেশনে এখন ৪৫ জন থাইল্যান্ডে গ্রুপ ট্যুর করছেন। গত ২২ তারিখ রাত্রিবেলা ওনারা গিয়েছেন। আমরা যখন এই বিজ্ঞপ্তিটা দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা থাকবো না, কিন্তু থাকবো না। না। তারপরেও আমরা প্রচুর মেল পেয়েছি, ১,০০০ মেল পেয়েছি এবং কোয়ারি পেয়েছি। তার মধ্যে ৪৫ জন আমাদের সঙ্গে যাচ্ছেন। আমরা এই ৪৫ জনকে একটা সারপ্রাইজ দিচ্ছি, একদম সারপ্রাইজ দেবো আর কি। এবং এটা আমরা তখনই ঠিক করেছিলাম, আমরা বলবো এরকম যাব না, কিন্তু এই সারপ্রাইজটা দেবো সবাইকে। সেই জন্য আমাদের ওই গ্রুপ ট্যুরটা ঠিক হওয়ার সময় টিকিটটাও কেটে ফেলেছিলাম এবং বেশি টাকায় কাটতে হয়েছিল। যাই হোক, আমরা কাউকে বলিনি, এখনও অবধি কেউ জানে না। গ্রুপের ৪৫ জনের মধ্যে ২ জন জানে, আমার ছেলে মেয়ে, ওরাও গিয়েছে। ওরা জানে, ওরা জানে খালি, বাকি ৪৩ জনের কেউ জানে না। আমরা সেই রিয়াকশানটা সব আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওনারা সবাই খুব খুশি হবে। যে গ্রুপটা করা আছে সেই গ্রুপে সবাই বলছে আপনাদেরকে মিস করছি। যাই হোক, আমরা আজকে গিয়ে ওনাদেরকে এই সারপ্রাইজটা দেব। আমরা ওখানে আজকে ব্যাংককে থাকবো, কালকে সারাদিন ওনাদের সঙ্গে ঘুরবো। কালকে ফ্লোটিং মার্কেট যাওয়া হবে, সন্ধ্যেবেলা ক্রুজ আছে শাওফ্রায়া নদীতে, সেইগুলো সব আমরা একসঙ্গেই করব। পরশুদিন ওনারা ওই টেম্পলগুলো দেখে, ওয়াটফো দেখে ফেরত চলে আসবেন। রাত্রিবেলা ফ্লাইট পরশুদিনের। আমার ছেলে ফেরত চলে আসবে, ওকে মুম্বাই যেতে হবে। আর মেয়ে থাকবে আমাদের সঙ্গে, আমি, পৃথ্বীজিৎ আর আমার মেয়ে বিয়াস, ৩ জন মিলে আমরা যাব কম্বোডিয়া। আমরা ব্যাংকক থেকে বাসে করে যাব, বাস বুক করা হয়ে গিয়েছে। সেই সব তথ্য সেই ভিডিওতে পাবেন। আজকের ভিডিওতে শুধুমাত্র এখান থেকে ব্যাংকক অবধি যাওয়ার গল্প রয়্যাল ভুটান এয়ারলাইন্সে। আচ্ছা, বাসে করে কম্বোডিয়া গিয়ে আমরা কম্বোডিয়া থাকবো 2 দিন, দুটো কমপ্লিট দিন আমরা সিয়াম রেপে থাকবো এবং আঙ্কর ভাট দেখব। আঙ্কর ভাট দেখাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কম্বোডিয়ার আরও অনেক কিছু রয়েছে, কিন্তু এবার সময় কুলাবে না, আবার পরে যাব। তো এই হচ্ছে পুরো গল্প। এই যে এরো ব্রিজটা দেখছেন, এটাই হচ্ছে 9 নম্বর গেটের এরো ব্রিজ। ওপাশে যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে ইন্ডিগোর, ওটা 10 নম্বরে দাঁড়িয়ে আছে, এখনও আসেনি। এখন সময় হচ্ছে 11টা 27 মিনিট। মনে হচ্ছে লেট করবে। র্যাডার বক্সে দেখা যাক। পারদ থেকে ছেড়ে আসবে, পারদ থেকে ছেড়েছে হচ্ছে 10টা 35। 10টা 35 ছেড়ে তো দেখছি 11টা 15 সময়। হ্যাঁ, কলকাতা আসার কথা, কিন্তু ল্যান্ড করার কথা। 11টা 27 ল্যান্ড করেনি। তো যাই হোক, ডানা তো ঝটপট করে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তার মানে প্রভাবে বৃষ্টি আসলে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি জানি না কোনো অসুবিধা হচ্ছে না, সেই জন্য বৃষ্টির জন্য কোনো সমস্যা হয় না, শুধু জোরে হাওয়া থাকলে সমস্যা। হ্যাঁ, সে তো, কিন্তু তাহলে চলে আসার কথা ছিল আর কি। লেট করে করছে হয়তো কোনো কারণে, জায়গা পাচ্ছে না ল্যান্ডিংয়ে। হ্যাঁ, সেটা হতে পারে, মানে ল্যান্ডিংয়ের জন্য হয়তো এয়ার ট্রাফিক কন্ট্রোল দিচ্ছে না। সেটাই হবে, সেটাই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিকই বলেছিস। এখন ঘড়িতে 11টা 49 মিনিট। আর দেখুন, রয়্যাল ভুটান এয়ারলাইন্সের ফ্লাইট এখন লাগছে এরো ব্রিজে। এখানে তো আধ ঘন্টা অ্যাটলিস্ট লাগবে, মানে 12টা 20 আগে ফ্লাই করবে না। পৃথ্বীজিৎ, এই প্লেনেরও ওয়াইপার আছে রে, ওই দেখ, এবং চলছে। বেশ মজার ওয়াইপার, কিন্তু বৃষ্টি ভালোই পড়ে চলেছে এখনো। ওদিকে এতিহাদ ছেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু, এই এতিহাদটা গতকাল রাতের, এখন ছাড়ছে। আচ্ছা দেখুন, প্লেনের কিন্তু ব্যাক গিয়ার থাকে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, সামনে একটা গাড়ি লাগানো আছে, ওই গাড়িটা পুশ ব্যাক করে প্লেনকে। কোনো প্লেনের ব্যাক গিয়ার থাকে না। ওই দেখুন, এখন ওই গাড়িটা আবার সামনেও টানছে, একটু পরে খুলে নেবে, তারপর প্লেনটা যাবে। বিশ্বাস করুন, এই যে প্লেনের ব্যাক গিয়ার থাকে না এবং একটা গাড়ি যে প্লেনকে ঠেলে পেছন দিকে সব সময় যে কোনো এয়ারপোর্টে, এটা আমি না অনেক দিন জানতাম না। হ্যাঁ, অনেক পরে জেনেছি। আমার ধারণা ছিল প্লেনেরও ব্যাক গিয়ার থাকে। তো এই বছর 2 আগে আমি এই জিনিসটা জানলাম, এবং এর জন্য আমি একজনের সঙ্গে খুব এড়ে তর্ক করেছিলাম। তারপর সেটা হচ্ছে ছোট, মানে মৈত্রেয়ীর ছোট কাকা, সে বলেছিল আমাকে, আপনারা চেনেন, ভুটানে গিয়েছিলেন উনি আমাদের সঙ্গে। আমাদের জার্নির ছবি, গল্প, এগুলো যদি ইনস্ট্যান্টলি আপনারা জানতে চান, তবে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে explorer_শিবাজি, আর পৃথ্বীজিতের হচ্ছে পৃথ্বীজিৎ দত্ত। এই যে প্লেনের ব্যাক গিয়ার থাকে না, তুই আমি কেউ জানতাম না, বল। ছোটোর সঙ্গে কি এড়ে তর্ক। হ্যাঁ, অনেকদিন পরে গিয়ে জেনেছি, আসলে খেয়াল করা হয়নি। এখানে প্যাসেঞ্জার কম,
খুব একটা বেশি লোক নেই। পারো থেকে যাদের নিয়ে এসেছে তাদের মধ্যে অনেকেই এখানে নেমে যাবেন, আর আমরা উঠব। আবার পারো থেকে অনেকেই ব্যাংকক অবধি পুরোটাই ফ্লাই করবেন হয়তো। অ্যাকচুয়ালি পারো থেকে চন্দ্রমুখী যাওয়া উচিত ছিল আর কি, পারোর কাছ থেকে এসে তারপর চন্দ্রমুখীর কাছে চলে যাওয়া উচিত ছিল। ব্যাপারটা সেটা হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, ব্যাংকক সুন্দরী মহিলাদের জায়গা, চন্দ্রমুখী সেখানে নেই যে সেটা বলা যাবে না। আছে 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 আছে, অবশ্যই আছে। আচ্ছা, শরৎবাবু কি এই পারোকে দেখেই সেই পারো মানে লিখেছিল? এই পারো শুনে না, সে তো অবশ্যই না, সে তো তুই জানিস হ্যাঁ। পার্বতী থেকে পারো, সেটা অবশ্যই না। যারা লন্ডনের ভিডিও দেখেছেন তারা জানেন এক সন্ধ্যায় দেবর্ষী আর পৌলমী ইনভাইট করেছিল আমাকে, সেখানে একটা ভারতীয় রেস্তোরাঁয় গিয়ে, তার নাম ছিল পারো, সেখানে একটা ড্রিঙ্কস খেয়েছিলাম, সেই ড্রিঙ্কসের নাম ছিল চন্দ্রমুখী। আমি বলেছিলাম তখন যে পারোতে বসে চন্দ্রমুখী খাচ্ছি। এখন 12:03 বাজে, আমরা বোর্ডিং করছি। একটু দেরি হলো, 11:55 ছাড়ার কথা, ওই 12:20 ছাড়বে। পৃথ্বীজিৎ, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ব্যাংকক কথাটার মানে কি? ব্যাংক তো আমাদের বাংলাতেই কথা আছে, ব্যাংক। হ্যাঁ। আর বাকিটা বাংলা আমি করবো না। ব্যাংকের বাংলা করতে পারি। বুদ্ধিমানরা বুঝে নিন প্লিজ। এই কার মোবাইল বাজে দেখ। এবার কি বই? এবার বাঙালির রঙ্গ ব্যঙ্গ চর্চা, চণ্ডী লাহিড়ী সম্পাদনায়। হ্যাঁ চণ্ডীলাল, ভালোই হবে আশা করা যায়। মানে ইনি কি সেই কার্টুনিস্ট? একদম একদম কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী। এখন বাজে 12:19। এটা এয়ারবাস 319 ন্যারো বডি এয়ারলাইন। আমি ইন্টারনেটে দেখছিলাম যে এটার লঞ্চ কবে হয়েছিল। 1995-এ এটা লঞ্চ হয়েছিল। রেঞ্জ হচ্ছে 6,900 কিলোমিটার। আর আজ অবধি না, 2022 সালের মে মাস অবধি টোটাল 23টা ইনসিডেন্ট রয়েছে এর ম্যালফাংশনের বা অ্যাক্সিডেন্টের, যেটা এই সময় না ভাবাই ভালো। ব্যাক করছে, ওই সামনে গাড়ি খেলছে। যাই হোক, ইঞ্জিন টাইপ হচ্ছে টার্বো ফ্যান, আর ক্রুজ স্পিড 828 কিলোমিটার পার আওয়ার। উইকিপিডিয়া দেখে বলছি। এক মহিলা সেই ওখান থেকে যা কথা বলছেন, এখনও উনি ফোন ছাড়েননি। মানে বোধহয় 1 ঘন্টা ধরে কথা বলছেন, তার বেশি হতে পারে, কম না। মানে আমরা ভিডিও করতে হবে বলে, ওনার কথা চলে আসবে বলে ওনার থেকে দূরে গিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তারপরে দেখলাম আমাদের পেছনেই বসেছে, চলেই যাচ্ছে কথা। মানে জিও বা এয়ারটেল জানি না কার সৌভাগ্য, মানে কোম্পানি চলছে ওনার জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 12:23 এখন রানওয়ের দিকে এগোচ্ছে, এখনও কথা চলছে পেছনে। যদিও এটা ইলিগাল, মানে এটা উচিত নয়। যখনই ফ্লাইটে উঠবেন, ফ্লাইট চালু হয়ে যাওয়ার পরে মোবাইল এয়ারপ্লেন মোডে রাখা উচিত, তো অনেকেই রাখেন না। খাবার দাবার কিন্তু দেয় এই ফ্লাইটে, অ্যানাউন্স করলো যে একটু পরেই সার্ভ করা হবে। আর একটা কথা বলবো, সাধারণত কি হয়, ইন্ডিগো বা এয়ার এশিয়া এদের ফ্লাইটগুলো সব রাতে কলকাতা থেকে ছাড়ে। এই ফ্লাইটটা সকাল 11:55 ছাড়ে। মানে আপনি কিন্তু রাতের নষ্ট না করে ব্যাংকক পৌঁছে যেতে পারেন এই ফ্লাইটটা করে। তবে এতে কি হয়, একটা দিন নষ্ট হয়। আর যদি রাতের ফ্লাইট নেন তাহলে রাতের ঘুম নষ্ট হবে। কোনটা আপনার চয়েস সেটা এখন আপনি ঠিক করুন। খাবার আসছে, আয়োজন মনে হচ্ছে ভালোই। খাবার আসার আগে একটু হালকা করে ঘুমিয়ে নিই, রাতে ঘুমটা কমই হচ্ছে আজকাল। খাবারটা কলকাতা থেকেই উঠেছে, খাবারটা ভুটান থেকে আসেনি। তার প্রমাণ হচ্ছে এটা ক্লাসিক দই মাদার ডেয়ারির। আচ্ছা, কাপটা দিয়েছে, মানে এরপর চাটা দেবে, কফিটা খাবো। কী কী দিয়েছে দেখাচ্ছি। এখানে ডাল মাখানি রয়েছে, রাইস,
এটা কি আমি বুঝতে পারছি না। এটা চিকেনই হবে বলে মনে না না, চিকেন না, বড়া দিয়ে একটা কিছু করা, পরোটা দিয়েছে। পৃথ্বীজিৎ বলছে এটা দুর্দান্ত করেছে, চানা আলু দারুণ করেছে এটা। এখানে শামুইয়ের পায়েস আছে, আর এখানে চিকেন আছে, চিকেনটা এখনো খুলিনি, সেই মানে ইঞ্চি চিকেন। হ্যাঁ, তাই মনে হচ্ছে। প্লেট দিয়ে কাটা, স্কেল দিয়ে মাপা। তবে ফ্লাইটে কিছু করার নেই, জায়গা লিমিটেড, ওজন লিমিটেড, যথেষ্ট খাবার, খুব খুব ভালো আয়োজন, অনেক কিছু দিয়েছে। আচ্ছা, ড্রিঙ্কসে বিয়ার আছে, আমি রেড ওয়াইন নিলাম, পৃথ্বীজিৎ বিয়ার নিল। আহা, সত্যি ভালো হয়েছে, থ্যাংক ইউ। রেড ওয়াইন দিয়ে গেল, কাবুলি চানা আর আলু, এটা দুর্দান্ত খেতে, মানে ফাটাফাটি, যাকে বলে উপযুক্ত চাট আর কি। হ্যাঁ, উপযুক্ত চাট। এতিহাদের শেখা উচিত বা এমিরেটসের শেখা উচিত, তার থেকে বেটার খাবার। এই ফার্স্ট টাইম কেউ আমাদের পরোটা দিল। হ্যাঁ, পরোটা কিন্তু আগে কোনো ফ্লাইটে পাইনি আমরা বোধহয়। ফাটাফাটি খাবার, খেয়ে নি চটপট, ভালোই হবে। তবে এই যে বড়ার মতো জিনিসটা, এটা একটু খেয়ে দেখতে ইচ্ছে করছে, আগে দেখিনি। এই যে এই বড়ার মতো জিনিসটা, এটা ভেজ না? এটা কি ওই বেসন দিয়ে তৈরি কোনো বল? আমার মনে হচ্ছে ছানাও আছে। হ্যাঁ, ছানার বড়া করে করেছে। ছানার কোপ্তা হলে তো তাহলে ভালো। ছানার কোপ্তা টাইপের, ছানার মতো আছে, দেখ ভালো, তাহলে তো ভালো। খাবারের টেস্ট তো সত্যিই ভালো। আর এই রাইস যেটা দিয়েছে, চালগুলো বড় বড়, এগুলো কি বসুমতির বাসমতি রাইস? বাসমতি। হ্যাঁ, বসুমতির বাসমতি কি সেটাই জিজ্ঞেস করতে হবে, সেটা আমি জানি না যে এগুলো বসুমতির বাসমতি কিনা। সেই ধরনেরই ভালো কোয়ালিটির একটা কিছু হবে একদম। আপনারা যদি ভালো কোয়ালিটির বাসমতি রাইস খেতে চান বা খুঁজছেন, একবার বসুমতি ট্রাই করে দেখতে পারেন। আমরা বসুমতির ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলে বলছি না, আসলেই ভালো, সত্যিই ভালো, একবার ট্রাই করে দেখুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন পারচেসের লিঙ্কগুলো দেওয়া আছে, অ্যামাজনের লিঙ্কও পেয়ে যাবেন। 1 কেজি কিনে খেয়েই দেখুন না, তারপর আমাদের কমেন্ট করে জানান যে যেটা বললাম ঠিক বললাম। সেই ঠিক আছে, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন বসুমতির বাসমতি রাইস আপনাদের কেমন লাগে। দেখেছো কত কাজ করতে হয় জীবনে, তো মুক্তি পেয়ে গেলে এসব না করে। তুমি করেছো নাকি? হ্যাঁ, অবশ্যই। তুই আর কয় বললি? জিজ্ঞেস করে দেখি মৈত্রীকে। কোনো একদিন নিয়ে আল্লাহ করতেই পারিস না, দিনের পর দিন করেছো এসব? দিনের পর দিন করেছি, তুই মৈত্রীকে জিজ্ঞেস করে দেখিস। আচ্ছা, করবো। হ্যাঁ, আলবাত। আপনাদের কাছেও বলে রাখলাম, আপনারাও মৈত্রীর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে দেখবেন কত রাত জেগেছি। এইভাবে কোলে তুলে নাচ করেছি রীতিমতো, বিয়াসকে নিয়ে, আদিকে নিয়ে। বাহ, সেটা তো বুঝছো। হ্যাঁ, তুই কিছুই করলি না। না, এখনো সময় আছে। সময় সব সময় ছিল, সময় সব সময় থাকবে। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমরা এতদিন হয়ে গেছে, এখন ব্যাপারটা। কফি চলে এসছে। কফি, ব্ল্যাক কফি, ওকে, উইদাউট সুগার। ওকে, থ্যাংক ইউ। I don't need it right now actually. I'm having beer. আমি তো ভাই কফি ছাড়া হবে না, রেড ওয়াইন খেয়েছি অল্প একটু। মানে ওয়াইন দিয়ে কফি না, ওয়াইনের পরে রাইস আছে, এসব গেছে, পরোটা গেছে, তারপরে কফি দিয়ে কনক্লুড করতে হবে ব্যাপারটা। যেটা বলছিলাম, ভালো খবর আসছে, অপেক্ষা করুন। চেষ্টা করছি, দম দিয়ে চেষ্টা করছি। আরে আমার জীবনে তো সবসময় ভালো খবর, খারাপ খবরের এলো। হ্যাঁ, সে আছে, আরও ভালো খবর আসবে। হ্যাঁ, আরও ভালো খবর আপনাদের জন্য, পৃথিবীদের জন্য তো বটেই। না হলে একটা ফ্রি আয়ন এভাবে ঘুরে বেড়াবে মহাবিশ্বে, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, মানে নিজেরা যে কষ্ট, যে ঝামেলা, সংগ্রাম করেছে, তার মধ্যে দিয়ে যেতে হবে, না হলে মোক্ষ পাবি না রে, না হলে মোক্ষ পাবি না। তো সুখে আছে, তাকেও নিয়ে আসা যাক এই জগৎ। অবশ্যই, এই জন্যই বলে, বুঝলেন, যে মানুষের ভালো দেখতে পারে না, আনন্দ আছে, ফুর্তিতে আছে, দেখুন।
নিজে যে সংগ্রাম করেছে না, সেগুলো খারাপ না। এই মধ্যে তুমিও ডেকে যাও না, তোমায় কিচ্ছু বলছি না, আমি জানি তুমি কত ভালো আর কীভাবে সামনে রেখেছো। কিন্তু আমি ইঞ্জিনিয়ার বলছি, আমি ফুর্তিতে আছি, আমাকে টেনে আবার এইসব সংগ্রামের মধ্যে নামানো কেন ভাই? তারপর বাকি জীবনটা বইয়ের মুখ বুঝতে বুঝতে আমার কেটে যাবে। তোর যেমন ছোটবেলা থেকে অভ্যেস তো, তুই একটা ধাতস্থ হয়ে গেছিস। এখন এই বয়সে ধুম করে এই ফিল্ডে নামলে আমি কেই খুঁজে পাবো না। পাবি কোনো অসুবিধা নেই, আমরা আছি তো। হ্যাঁ, সে কোনো চাপ নেই, সে তো অবশ্যই, আমরা সবাই আছি। বলুন। এখন আমার ঘড়িতে 2:55 ভারতীয় সময়, আর 10 মিনিটের মধ্যেই ল্যান্ড করে যাবে। ফ্লাই করেছিল 12:30 নাগাদ, মানে 2.5 ঘন্টা মতো সময় লাগলো আর কি। দারুণ। যাই হোক, এয়ারো ব্রিজ দেয়নি, আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে, তারপর বাসে করে যেতে হবে। এই প্রথমবার ব্যাংককে এটা হচ্ছে। ভালোই এলাম। তবে আমরা যত ফ্লাইটে যাতায়াত করেছি তার মধ্যে কিন্তু একদম ওপরের দিকেই থাকবে রয়্যাল ভুটান এয়ারলাইন্স, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে। এত ভালো খাওয়া দাওয়া, খুব খাওয়া দাওয়াটা বলতেই হবে, আলাদা করে উল্লেখ করতেই হবে। দারুণ খাওয়া দাওয়া, মানে টেস্ট অসাধারণ। আকাশ মেঘলা, টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অতটা গরম নেই, আগেরবার যা গরম ছিল তার তুলনায় কিছুই নেই। সামনেই ইমিগ্রেশন, এখান থেকে 40 মিটার দূরে যা লেখা রয়েছে। আচ্ছা, এখন থাইল্যান্ডে ভিসা ফ্রি চলছে আমাদের জন্য, ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগছে না। এটা চলবে 11ই নভেম্বর অবধি। ইমিগ্রেশনে আমার 3 মিনিটও লাগেনি, পাসপোর্টটা দিলাম উইথ বোর্ডিং পাস। আচ্ছা, বোর্ডিং পাস কিন্তু মিসপ্লেস করবেন না, হারাবেন না একদম। ইন্টারন্যাশনাল ট্রাভেল হোক, ডোমেস্টিক ট্রাভেল হোক, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রাভেলে যতক্ষণ না আপনার ইমিগ্রেশন হচ্ছে, বোর্ডিং পাস কিন্তু খুব জরুরি, ইমিগ্রেশনে লাগবে। তো বোর্ডিং পাস আর পাসপোর্ট দিলাম, জাস্ট 3 মিনিটেই হয়ে গেল। ছবি তুললো, স্ক্যান করলো, ছাপ মারলো, দিয়ে দিল। ভিসার তো কোনো ব্যাপার নেই। তো যেটা বলছিলাম, এখন আমরা নভেম্বরের 9-10 তারিখের আগে বলতে পারছি না যে ভিসা ফ্রি রিজিমটা আরও এক্সটেন্ডেড হবে কি না, এরপরে কি হবে। অলরেডি এটা এক্সটেন্ডেড পিরিয়ড চলছে। প্রথমে 6 মাসের জন্য করেছিল গত বছর, তারপর আবার 6 মাস এক্সটেন্ড করেছে। এখন দেখা যাক থাইল্যান্ড সরকার কি করে। আমাদের লাগেজ আসবে 8 নম্বরে, এটা 8 নম্বর। তবে পৃথ্বীর এখনও হয়নি, মানে পৃথ্বী যে লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনের কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। ও 3 জনের পেছনে দাঁড়িয়েছিল, তো ওকে আবার অন্য একটা লাইনে শিফট করিয়েছে, তো ওই জন্য ওর দেরি হচ্ছে। অতটা ভিড় নেই, খুব যে ভিড় আছে হিথ্রোতে যেরকম ভিড় ছিল তার কিছুই নেই। মানে আমি দাঁড়িয়েছিলাম 4 জনের পেছনে, হিথ্রোতে তো বোধহয় 150-200 জনের পেছনে ছিলাম। হিথ্রোতে অত ভিড় হয়ে গিয়েছিল, অত সময় লেগেছিল, তার মূল কারণ হচ্ছে অনেক কম কাউন্টার। এখানে অসংখ্য কাউন্টার ইমিগ্রেশনে। কিরে হলো? হ্যাঁ, জিজ্ঞেস করছিল যে তোমার বন্ধু কোথায়? উনি পারছে না, দুজন ও তো আগেই বেরিয়ে গেছে। এখন ভারতীয় সময় 3:47 আর লোকাল টাইম 5:17। আপনারা সবাই জানেন থাইল্যান্ড পূর্ব দিকে আমাদের, সেই জন্য থাইল্যান্ডে সূর্য আগে উঠেছে, থাইল্যান্ডের সময় এগিয়ে রয়েছে, 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে। যাই হোক, লাগেজ পেয়ে গেছি, এটাতে একটু দেরি হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ওই ইউকে গিয়েছিলাম, কিছু পাউন্ড পড়ে আছে, সেই পাউন্ডগুলো এক্সচেঞ্জ করাবো থাইভাটে, সেটা করতে হবে। তারপর একটা সিম নিতে হবে, আমার আগের বারের সিমটা হারিয়ে গেছে। এই দুটো কাজ করে তারপর আমরা হোটেলে যাব, যেখানে আমাদের গ্রুপ ট্যুরের সকলে রয়েছেন, সেন্টারা ওয়াটারগেট প্যাভিলিয়ন। আর ট্যাক্সি নিয়ে নেব। যদি আমি ট্রেনে যাই তাহলে একটু হাঁটতে হবে, 15 মিনিট হাঁটতে হবে, এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব। 40 পাউন্ড এক্সচেঞ্জ করলাম, তাতে পেলাম পার পাউন্ডে 40 থাইভাট করে। খুবই বাজে। এরা সেল করছে 45 থাইভাট,
মানে 1 পাউন্ড সেল করছে 45 থাই বাটে আর কিনছে 40 থাই বাটে, 1600 থাই বাট পেলাম। এখানে সুবর্ণভূমি এয়ারপোর্টে বি লেভেল থেকে স্কাই ট্রেন রয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে সস্তা। যদি আপনি যেখানে যাবেন ডেস্টিনেশনে, যে হোটেলে বা যেখানে, সেখানে যদি সামনাসামনি কোনো স্কাই ট্রেন স্টেশন থাকে তাহলে স্কাই ট্রেন হচ্ছে বেস্ট অপশান। তা না হলে ট্যাক্সি এখানেই পেয়ে যাবেন। আমি দেখুন এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। এখানে ইলেকট্রিক ট্যাক্সি রয়েছে, এমনি ট্যাক্সিও রয়েছে, কাউন্টার রয়েছে, কাউন্টারে গিয়ে বলতে হবে, টিকিট করতে হবে, আপনি ট্যাক্সি পেয়ে যাবেন। তবে স্কাই ট্রেন সবচেয়ে সস্তা সুন্দর টিকাও অপশান পুরো ব্যাংককে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের হোটেলটা ওই 12-15 মিনিট হাঁটতে হবে বলে এই লাগেজ নিয়ে আমরা ট্যাক্সি নিচ্ছি। এই যে এখানে আমাকে ট্যাক্সির জন্য টিকিট করাতে হবে, গেট টিকিট। এখানে সিস্টেম দারুণ। এখানে জাস্ট টিকিট করে আমি গাড়ির নাম্বার পেয়ে গেলাম, লাইন নাম্বার, পার্কিং ইন লেন N 47 নম্বর। এবার যেতে হবে, গাড়িতে যাব, গাড়িতে গিয়ে কোথায় যাব সেটা বলবো। এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেকটা একটা লেনে দাঁড়িয়ে আছে। আমাদের হচ্ছে 47 নম্বর, এখানে দেখাচ্ছে 37, আরও 10টা ট্যাক্সি পেরোতে হবে। 600 ভাট চাইছে ড্রাইভার, এটা অনেক বেশি চাইছে। এখান থেকে গ্র্যাবে বা বোল্টে ভাড়া দেখাচ্ছে 250 ভাটের মতো, অনেক বেশি। তো আমরা গ্র্যাবের কাউন্টারে এলাম, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। এবার সমস্যা হচ্ছে যে আমার কাছে ইন্টারনেট নেই। হ্যাঁ, তাহলে এবার যাবো কীভাবে? মোবাইল বন্ধ হয়ে গেছে, এয়ারপোর্টের ইন্টারনেট এখানে কাজও করছে না। তো গ্র্যাব তো এয়ারপোর্টের ভেতরে দেখেছিলাম। বেটার হচ্ছে চল স্কাই ট্রেনে যাই। স্কাই ট্রেনে শহরের মাঝে গিয়ে ওখান থেকে নিয়ে নেবো, অনেক কমে হয়ে যাবে। বি লেভেল অবধি চলে যাই। সেন্টারা ওয়াটার গেট প্যাভিলিয়ন, সেন্টারা water gate. হ্যাঁ, হাউ মাচ? 800. No, 300 baht. Boy. No, 800 is many, much. ঠকে গেলাম, বুঝলেন তো? না না, এই ছোকরা মোটেই হ্যাঁ। দরদাম করতে শেখেনি। না, আমার বলা উচিত ছিল 400 টাকা। হ্যাঁ, আমি না প্রথমে 250 বললাম, তারপরেই 500 বললাম। হ্যাঁ, তা ডবল করে দিয়েছিস। হ্যাঁ। এদিকে একটা দরদামের সিস্টেম ভাই। সাথে সাথে রাজি হয়ে গেল। সে তো হবেই, ও তো 400 হলেই রাজি হয়ে যেত। হ্যাঁ। 100 ভাট গেল। হ্যাঁ, মানে যে কোনো এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, আমাদের ওখানেও যেরকম মুরগি ধরার জন্য বসে আছে সবাই, এখানেও ব্যাপারটা একই আর কি। মানে যাই হোক, মানে হচ্ছে জয়। ওখান থেকে এসে আমরা আরেকবার ট্রাই করলাম, আবার একটা টিকিট বার করে আর কি। পিথিকে বললাম চল বিটিএসে যাওয়ার আগে আরেকবার দেখি আর কেউ কমে নেয় কি না। সেই জন্য আবার স্লিপ বার করে আবার এলাম 28 নম্বর লেনে। তো তারপর তো দরাদরি দেখলেনি, তারপর আমার মুরগি হওয়াটাও দেখলেন। হ্যাঁ, বিটিএসে গেলে 100-150 ভাটে চলে যেতে পারতাম, একদম চলে যেতে পারতাম। যা গেল। যাই হোক, আপনারা একটু কমেন্ট করে দিন, আমাকে একটু বলুন দরাদরি করতে কিভাবে হয়। দরাদরি করার জন্য তুমি মৈত্রীর পরামর্শ নাও, তার শিষ্যত্ব গ্রহণ করো, সেটা অনেক কাজের হবে। বাড়িতেই আছে, বাড়িতেই আছে। এটা একটা মানে ব্যাচেলার ডিগ্রি না হোক, একটা সার্টিফিকেট তো করতে হবে। হ্যাঁ, একটা সার্টিফিকেট কোর্স। হ্যাঁ, ঠিক। আমরা তো কাকা, ইউ স্পিক হিন্দি? No. ইউ স্পিক বেঙ্গলি কাকা? No, no. ও না, উনি বাংলাও জানেন, হিন্দি জানেন। উনি শুধু ওই একটা শব্দই জানেন, আচ্ছা। মানে আমাদের আচ্ছা দিয়ে হচ্ছে ব্যাপারটা। পেছনে সূর্যটা দারুণ সুন্দর লাগছে, লাল হয়ে গেছে পুরো। এখন বাজে 7:01। সাংঘাতিক জ্যাম ছিল। আমরা এই প্ল্যাটুনামে এসে পৌঁছালাম। আমাদের হোটেল হচ্ছে সেন্টারা ওয়াটার গেট প্যাভিলিয়ন। আমাদের প্রথম থাইল্যান্ড গ্রুপ ট্যুরে ওই হোটেলেই ছিলাম আমরা সবাইকে নিয়ে, এবারও তাই। একটা 4 স্টার হোটেল, দারুণ সুন্দর। আজকে সবাই মানে পুরো গ্রুপ স্কাই ওয়াকে গেছে। তো ওরা জানে না কেউ এখনও, যেটা বলেছিলাম ওরা স্কাই ওয়াক থেকে ফিরবে, তারপর ডিনারে আমরা সবার সঙ্গে দেখা করবো। ডিনারে করবি না ব্রেকফাস্টে করবি? দেখা যাক, যে কোনো ডিনারই করতে পারিস। হ্যাঁ। ওরা এখন আকাশমার্গে বিচরণ করছে। হ্যাঁ, এখানে শুধুমাত্র স্কাই ওয়াক না, অন্য পদ্ধতিতেও আকাশমার্গে বিচরণ করা যায়। এসে গেছি প্রায়। ওই তো সেন্টার, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলের সামনে দিয়ে গিয়ে 3 চক্কর খেয়ে তারপর আবার এখানে নিয়ে এলো ট্যাক্সি ড্রাইভার। ওকে আমি বলছি থামো থামো, স্টপ স্টপ, ও রাস্তার উল্টো দিকে থামলো না,
তারপরও বুঝতেও পারছে না, সে এক ক্যাচাল। ভাষার সমস্যাটা না এখানে আছে। হ্যাঁ, সেই জন্য লাস্টে 15 মিনিট ঘুরে তারপরে এলাম। এই জায়গাটা আগে আপনারা দেখেছেন, এটা হচ্ছে ডাইনিং, আর এই হচ্ছে রিসেপশন। এই যে বিয়াস আমার মেয়ে, ও আজকে স্কাইওয়াকে যায়নি কারণ ওর একটা ইন্টারভিউ ছিল কোথাও, এবং ও যায়নি, তারপরে ইন্টারভিউটাও হয়নি। না, ওটা চলে গেছে, টাইম পেরিয়ে গেছে। এ বাবা, তারপর আর এটা বলবো না। তোদের রুম কোনটা শোনো? আমাদের 100 টুইন বেড, এক্স্যাক্টলি সেম রুমেই আমি আর মৈত্রী আগের বার ছিলাম, একই রকম রুমে দেখিয়েছিলাম আগের বার। ওদিকে টিভি, আচ্ছা ওপাশটা দেখাচ্ছি পরে। এদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে দেখুন তোয়ালে আর টয়লেট্রিজ দেওয়া আছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এদিকে হচ্ছে শাওয়ার জোন। এদিকে একটা চেয়ার দেওয়া আছে, একটা ছোট্ট টেবিল, এখানে জল, কাপ, স্যাশে সব কিছু রয়েছে। এই যে এখন রাত 11টা। আমরা না আজকে আর গ্রুপের সঙ্গে দেখা করিনি, যে সারপ্রাইজটা দেবো ভেবেছিলাম সেটা আজকে আর দেইনি, কাল সকালের জন্য তুলে রেখেছি। আমাদের আর বেরোতে ইচ্ছা করছিল না, কিছু কাজ ছিল সেগুলো করলাম। আসলে স্নান টান করে ফ্রেশ হয়ে যাব ভেবেছিলাম, আর ইচ্ছা করেনি, জাস্ট কাজ করেছি আর শুয়ে থেকেছি। কাল সকালে আমরা সেই সারপ্রাইজটা দেবো ব্রেকফাস্টে। সবাই খুশি? হ্যাঁ, ওকে, এনজয় করুন। আপনাদের পেয়ে খুব ভালো লাগছে। আর আপনাকে দেখে আমরা আরো আরো আমাদের বিয়েটা বেড়ে গেল। থ্যাংক ইউ। এনার্জি পেয়ে গেলাম। এখন সকাল 9:10, আমরা সবাই মিলে এলাম মেকলং রিস্কি রেলওয়ে মার্কেটে। কেমন ঘুরছেন দাদা? হেভি হেভি ফাটাফাটি। এক্সপ্লোরার শিবাজির সঙ্গে ঘুরতে এসে কেমন লাগছে আপনার? আপনি তো সবে আজকে এলেন, এক্সপ্লোরার শিবাজির সাথে তো আজকেই ঘুরছি। কেমন লাগছে না আপনাদের? ঠিকই লাগছে। খাওয়া দাওয়া ঠিক ছিল? হ্যাঁ, আর হোটেল? হোটেল বাটারটা বেশি ভালো ছিল। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।